ধরেন একটা রাজনীতিবিদ সে তার কর্মী থাকতেই হয়, কর্মী না থাকলে তার তো মাসেল পাওয়ারটা থাকে না। তার মাসেল পাওয়ারের জন্য তার একটা সভা সমাবেশে তার উপস্থিতি দেখানোর জন্য তার কর্মী লাগে। সেই কর্মী যে সে আনবে তার যে সেই কর্মীটা কিভাবে চলবে, সেই কর্মীটা তো সে পকেট থেকে চালাবে না, সেই রাজনীতিবিদ তার নিজের পকেট থেকে সেই কর্মী চালাবে না। তখন সেই কর্মীটাকে তার একটা ব্যবস্থা করে দিতে হয়, আর্নিং এর একটা সোর্স করে দিতে হয়, যাতে সেই কর্মীটা তার হয়ে কাজ করতে পারে, তার কর্মীটাকে যাতে ব্যবহার করতে পারে। এখানে রাজনীতিবিদদের অনেকটাই দায় আছে। গণ অভ্যুত্থানের পরে আসলে সবার একটা আশা ছিল যে আমাদের রাজনীতি যে দুর্বৃত্তায়ন আছে সেটা ভেঙে যাবে। রাজনীতিতে আমরা যে চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী যে কার্যকলাপ দেখি, পেশি শক্তির যে ব্যবহার দেখি, এগুলো হয়তো দূর হবে, এরকম একটা আশা কিন্তু আমাদের মধ্যে ছিল এবং আমরা কিন্তু সেই আশা থেকেই নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখা শুরু করেছিলাম। এবং কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই গত এক বছরে আমাদের সে আশা কিন্তু একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে আমি যদি বলি। কারণ রাজনীতিতে আমরা যে দুর্বৃত্তায়নটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা একেবারেই আমরা পারিনি। সেটা হচ্ছে, এটা আমাদের রাজনৈতিক দল হিসেবে যদি বলেন, রাজনীতিবিদ হিসেবে যদি বলেন, একজন দেশের নাগরিক হিসেবে যদি বলেন, এটা আমাদের ব্যর্থতা। আসলে এখানে রাজনীতিতে দুর্বৃত্তায়নের পিছনে অনেকগুলো কারণ থাকে, যে কারণগুলো এখনও আসলে রাজনীতির মধ্যে বিদ্যমান। যেমন ধরেন আমরা যে যদি সামনে ইলেকশনের কথা চিন্তা করছি, সেই ইলেকশনের রাজনীতির কথা যদি আমরা ভাবি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের যে রাজনৈতিক কালচারটা এতদিন যাবৎ, সেই 53 বছরের যে কালচার, কিন্তু 53 বছর আগেরও কালচার যদি আমরা যাই, যেহেতু এই ভূখণ্ডের যে নির্বাচনের কালচার, সেই কালচার কিন্তু পেশিশক্তির কালচার। সেই কালচার কিন্তু এক প্যাকেট সিগারেটের বিনিময়ে ভোট কিনে নেওয়ার কালচার। যদি আমরা একদম স্থানীয় লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলোও দেখি, সেখানেও যে চিত্র, জাতীয় ইলেকশনেও সেই চিত্র, একই চিত্র কিন্তু সব জায়গায় বিরাজমান। এটার ক্ষেত্রে একই সাথে যেমন জনগণেরও দায় আছে, একই সাথে রাজনীতিবিদদেরও দায় আছে। জনগণের দায় হচ্ছে জনগণ তার ভাগ্য 5 বছরের জন্য তুলে দিচ্ছে একজনের হাতে। যেমন কিছুদিন আগেই এরকম একটা রাজনীতিবিদের কথা হয়তো ভাইরাল হলো যে এখন আমরা জনগণের পা ধরবো, এরপর 5 বছর তারা আমাদের পা ধরবে। এটা থেকে কিন্তু বোঝা যায় জনগণ যথেষ্ট পরিমাণে এডুকেটেড না রাজনীতির বিষয়ে, নির্বাচনের বিষয়ে। তারা নির্বাচনটাকে মনে করে একটা খেলার মতন, একটা আয়োজন, নাকি উৎসবের জনগণ মতন। আসলে অসহায়, জনগণ কি আসলে না, আমি দুইটা থেকে কথা বলছি। কমিটেড প্রার্থীকে পাচ্ছে কিনা? না, সৎ কমিটেড প্রার্থীকে পাওয়া সত্ত্বেও আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা নির্বাচনেই বেশ কিছু আপনার স্বতন্ত্র প্রার্থী থাকে, যারা কোনো দলের না, যারা মোটামুটি ওই এলাকার ধরেন সৎ যদি বলি আমরা, সজ্জন ব্যক্তি যদি বলি, কিংবা ওই এলাকায় যাদের কোনো মাসেল পাওয়ার নাই কিন্তু যারা এলাকার ভালো চায়, অনেক ভালো কাজ করছে, এরকম প্রার্থী কিন্তু প্রতি বছরই দাঁড়ায়। টাকা নেই বলে মানে ধরেন আপনার একটা মিছিল কত বড় হচ্ছে সেটা দিয়ে মানুষ বিচার করে ওই লোকটার এবার ভোটে জেতার সম্ভাবনা কত, সেটা দেশে বিচার করে যে আমার ভোটটা মিস হবে কিনা, মানে সে ভাবে আমি যে ভোটটা দিচ্ছি সেটা নষ্ট হবে কিনা, সে এই ক্যালকুলেশনটা করে। এই ক্যালকুলেশনটা করার ফলে সে অটোমেটিক্যালি এই যে পুরো সিস্টেমটার মধ্যেই সে ঢুকে যায়। ঢুকে যাওয়ার ফলে সে চিন্তা করে আমার ভোটটা নষ্ট হবে না, আচ্ছা অমুককে দিই, সে তো জিতবেই, অমুককে আমি ভোটটা দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে যদি আমি নগদ যা পাচ্ছি সেটাই আমার লাভ। ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা সাধারণ জনগণের মধ্যে আছে। এই চিন্তা ভাবনা থেকে আমরা বেরোতে পারিনি। আরেকটা ব্যাপার, রাজনীতির দুর্বৃত্তায়নের একটা বড় কারণ হচ্ছে, ধরেন আমাদের যে রাস্তাঘাটের যে চাঁদাবাজিটা হয়, ধরেন পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজি হওয়ার একটা বড় কারণ আছে। কারণটা আপনি যদি ঠিক অভ্যুত্থানের পরবর্তীতে যখন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তারপর একটা সময় পর্যন্ত আপনি দেখবেন যে সড়কে কিন্তু শৃঙ্খলা ছিল না। সড়কে শৃঙ্খলা ছিল না, এখনও নাই, এখনও একেবারেই নাই, কিন্তু সেই সময় শৃঙ্খলাটা এত ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা একটা অবস্থা হলো। তখন এটা নিয়ে একজন আমাকে বললেন যে এখানে আগে যে লাইনগুলো, যে কোন বাসটা আগে আসবে, কোন বাসটা পরে যাবে, কোন জায়গায় সিএনজিগুলো দাঁড়াবে, কোন জায়গায় রিক্সাগুলো দাঁড়াবে, এখানে ওইখানকার যে লোকগুলো, কিছু লোক তারা এই জিনিসটা নিয়ন্ত্রণ করে, এবং তারা নিয়ন্ত্রণ করে চাঁদাবাজির মাধ্যমেই। তো চাঁদাবাজিটা এই কারণে সরকারও তখন অনেকটা অসহায় হয়ে এটাকে কিন্তু আর আটকাতে পারে নাই ওই সময়। তো এই ক্ষেত্রে আমি যদি বলবো যে এখানে সরকারের দায় আছে, এই যে চাঁদাবাজির যে ব্যাপারটা প্রত্যেকটা সেক্টরে। রাজনীতিবিদদের কতটুকু দায় সেটাও যদি একটু শুনতে চাই, 2 লাইনে আপনি বলেন। হ্যাঁ, রাজনীতিবিদদের দায় তো এখানে অনেকটাই আছে। আমি একই সাথে বললাম যে এখানে কিন্তু একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে। আমাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটা শুধুমাত্র যদি আপনি শুধু রাজনীতিবিদদের দোষ দেন হবে না, শুধু জনগণকে দোষ দিলে হবে না, সরকারকে দোষ দিলে হবে না, এটা একটা ইকোসিস্টেমের মধ্যে চলে আসছে। এই দুর্বৃত্তায়নে রাজনীতিবিদদেরও দায় আছে। রাজনীতিবিদদের দায়টা কীরকম? ধরেন একটা রাজনীতিবিদ সে তার কর্মী থাকতেই হয়, কর্মী না থাকলে তার তো মাসেল পাওয়ারটা থাকে না। তার মাসেল পাওয়ারের জন্য তার একটা সভা সমাবেশে তার উপস্থিতি দেখানোর জন্য তার কর্মী লাগে। সেই কর্মী যে সে আনবে, তার যে সেই কর্মীটা কিভাবে চলবে,
সেই কর্মীটা তো সে পকেট থেকে চালাবে না, সেই রাজনীতিবিদ তার নিজের পকেট থেকে সেই কর্মী চালাবে না। তখন সেই কর্মীটাকে তার একটা ব্যবস্থা করে দিতে হয়, আর্নিং এর একটা সোর্স করে দিতে হয়, যাতে সেই কর্মীটা তার হয়ে কাজ প্রয়োজনের সময় করতে সে পারে, তার কর্মীটাকে যাতে ব্যবহার করতে যাতে পারে। ব্যবহার এখানে করতে পারে। রাজনীতিবিদদের অনেকটাই দায় আছে।